কার যে গ্যাপটা এটা এখানে থাকে, এত দূর পর্যন্ত থাকে। অনেকটা ছাপড়ো লাগে, নিচু নিচু লাগে এফজেড এর মতন। তো আমি এটা উঁচা করে নিচ্ছি, উঁচা করছি হচ্ছে এই যে মনুষ্যকের উপর ভিউটা দেখানোর জন্য একটা মাঠের রাস্তায় যাই, কারণ এগুলো আপনারা শহরে থেকে দেখতে পারবেন না। আমি একটা সুন্দর রাস্তাতে আছি, হেভি ড্রাইভার ছাড়া এইসব রাস্তাতে যেতে পারে না। আমি কিন্তু হেভি ড্রাইভার। তো এই হোয়াটসঅ্যাপ গাইজ, আমি হুসাইন আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন প্রো বাইকার 155। আমি সকাল এখন বাজে 8টা। আমি এত সকালে ঘুম থেকে উঠছি আর 8টার সময় এখানে রোদ হয়ে যায়, রোদ বের হয়ে যায়, কিন্তু আজ এত কুয়াশা। এই জন্য আমি আপনাদের এই ভিউটা দেখানোর জন্য সকালে এত সকালে ঘুম থেকে উঠছি। তার থেকে বড় কথা হচ্ছে যে আমার হর্নেটের গাড়ি, সবাই জানেন যে হর্নেটের পিছন নিচু হয়, এফজেডের মতো নিচু হয়। তো আমি আমার পিছনটা আরো উঁচা করছি। কিভাবে উঁচা করছি সেটা আপনাদেরকে জানাবো। আমি আপনাদেরকে যদি দাঁড় করে দেখাই আর কি, আমি কোন জায়গাটা উঁচু করছি। এই যে পেছনকার যে গ্যাপটা এটা এখানে থাকে, এত দূর পর্যন্ত থাকে। অনেকটা ছাপড়ো লাগে, নিচু নিচু লাগে এফজেড এর মতন। তো আমি এটা উঁচা করে নিচ্ছি, উঁচা করছি হচ্ছে এই যে মনুষ্যকের উপরে যে একটা অংশ থাকে, এই যে এরকম নাট ধরানোর, এটা এখানে মানে অ্যাডজাস্ট করা থাকে ঝালাই দিয়ে। আমি কি করছি, এটা কেটে এখান থেকে কেটে এখানে একটা ছোট্ট একটা রড ধরায় ওর উপরে লাগাইছি। রড বলতে কি, এগুলো লেদার থেকে বানাই দিছিল, ওটা ঝালাই দিয়ে ওটার উপরে এটা লাগাইছি। এতটুকু উপরে লাগাইছে, গাড়িটা অনেকটা উপরে উঠে গেছে। এতটুকু করার জন্য পরে আমি আগে আমার গাড়িতে আমার পাটা ফুলফিল পেতাম, কিন্তু এখন ফুলফিল পাই না। আচ্ছা, এভাবে আমি বাড়িয়েছি, আমার কোনো এখন সমস্যা হচ্ছে না। ডবল স্ট্যান্ডে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ ডবল স্ট্যান্ড আরামসে হচ্ছে, মানে পুরা সেম টু মানে সেম আমার বড় করা হয়েছে। আর একটু যদি বড় হতো, আমার ডবল স্ট্যান্ডের নিচে একটা পাতি ঝালাই দেওয়া লাগতো, তো সেটা করা হয়নি। মানে ওগুলা করা ছাড়াই আমার গাড়ি ইজিলি চলতেছে। এখন যে কি শীত লাগছে, আপনারা যদি আমার কাছে থাকতেন অবশ্যই বুঝতে পারতেন। তারা মাঠে আসছে এখনো, তারা মাঠে কিন্তু দিব্যি কাজ করতেছে। আর এই কুয়াশাতে তাদের কোনো যায় আসে না, তারা ঠিকই কাজ করবে এখানে। আমার গাড়ি খালি বন্ধ হয় কেন? আমি আপনাদের ভিউটা দেখানোর জন্য একটা মাঠের রাস্তায় যাই, কারণ এগুলো আপনারা শহরে থেকে দেখতে পারবেন না। এই যে কুয়াশার ভিউটা আপনারা কখনোই শহরে থেকে দেখতে পাবেন না। আমি একটা সুন্দর রাস্তাতে আছি, হেভি ড্রাইভার ছাড়া এইসব রাস্তায় যেতে পারে না। আমি কিন্তু হেভি ড্রাইভার। আর আমার মনোশকটা পিছনে সাসপেনশন মনোশকটা উঁচা করে নেওয়ার পরে আমার কিন্তু কোনো ধরনের প্রবলেম এখনো দেখা দেয়নি। শুধু আমি নিচে পা পেতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু আমি পাচ্ছি, যেহেতু একবারে সমস্যা হচ্ছে না আমার। আর এখন কি হয়, তখন আমি যদি 3জনকে গাড়িতে উঠাতাম, আমার গাড়ি পুরা দেবে যেত, মানে পুরা মনে হচ্ছে যে 3জনে ওঠালে আমার গাড়ির চাকার সাথে বডি ঠেকে যাবে। কিন্তু এখন 3জনকে নিলেও, আগে যখন সিঙ্গেলে যেভাবে চালাতাম, এখন 3জনাকে নিলেও ওইরকম প্রবলেমটা হয় না। ওকে, সুন্দর ভিউয়ের সাথে সুন্দর ভিউর সাথে আমার গাড়ির সাথে একটা ভিডিও না করলে তো হয় না। এটা হচ্ছে ওলকপি, যেগুলা কাঁচাই খাওয়া যায়, কিন্তু আমি খাবো না, আমি যেহেতু কাঁচা খাই না, এগুলো ভালো লাগে না আমার। অনেকে দেখি এগুলো খাই। আচ্ছা, আমি ওগুলো দেখানোর জন্য আসিনি, দেখানোর জন্য আসছি আমাদের এই ভিউটা, সাথে আমার বাইক হচ্ছে এই বালিশটা আমার সাথে নিচ্ছি 200 টাকা। আমাদের বাজারে আছে, আমাদের মার্কেটে এখানে পাওয়া যায় 200 টাকা। তো আমি ভাবছি, আমি পিছনটা উঁচু করার একটাই কারণ, আমি এই পিছনটা খুলবো, এই জন্য উঁচা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত টাটা।